আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। আপনারা যারা ইপে ওয়ালেট ব্যবহার করেন, তাদেরকে আজকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ইপে ওয়ালেট থেকে হচ্ছে পেয়ারে ডলারটা এক্সচেঞ্জ বা কনভার্ট করবেন। তো আমি সেই প্রসেসটা হচ্ছে দেখাবো। তো অনেকে অনুরোধ করেছেন যে, "ভাইয়া হচ্ছে আমি ইপে ওয়ালেট থেকে হচ্ছে কিভাবে পেয়ারে ডলারটা এক্সচেঞ্জ করব বা কনভার্ট করব?" সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উপরে বাম পাশে 3 লাইনের আছে। তো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অপশন আছে পে আউট ইপে অ্যাকাউন্ট। তো আমরা হচ্ছে পে আউটে এখানে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউএসডি আছে। সিলেক্ট করা আমার 10 ইউএসডি এভেইলেবল আছে। তো এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার রিসিভ কান্ট্রি বা এরিয়া। তো এখানে হচ্ছে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব। তার আগে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে ইউরো আছে, এই ইউরোটাকে হচ্ছে আপনি ইউএসডি করে নিতে হবে। যেহেতু আমার ইউএসডি এভেইলেবল আছে। তো আপনাদের যেটা এভেইলেবল থাকবে সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কিন্তু। তো আমার ইউএসডি এভেইলেবল আছে, তো ইউএসডি এভেইলেবল করে নিব। তো ইউএসডি এভেইলেবলটা হচ্ছে ১ম এ করে নিতে হবে। তারপর হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি কান্ট্রিটা সিলেক্ট করে নিই, আমার বাংলাদেশ। তো বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখেন বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা ব্যাংকিং আইকন আছে। আরেকটা হচ্ছে আপনার E51 মেথড। তো E51 এর হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি একটু নিচে স্ক্রল করে এখানে দেখতে পারবেন ই-ওয়ালেট যেটা। তো পেয়ার আছে, ভোলেট আছে, তারপর ওয়েব মানি আছে। তো আপনার এটাতে ৩ টাতেই কনভার্ট করতে পারবেন। ক্যাপিটালিস্ট আছে। তো আমি যেহেতু হচ্ছে পেয়ার কনভার্ট করব, তো পেয়ার এখানে হচ্ছে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমি এখানে কিন্তু আমার অ্যামাউন্টটা হচ্ছে আমার বসিয়ে দিতে হবে। ধরেন আমি ৫ ইউএসডি আমি হচ্ছে এখানে কনভার্ট করব। তো এখানে দেখেন আমার ৫ ইউএসডি সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনার শো করবে যে কত আপনার সেন্ট ফি কাটবে। তো এখানে হচ্ছে আপনার ৫ ইউএসডি সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু আমি ৫ ইউএসডি নিচে সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনার ৮ সেন্ট হচ্ছে ফি কাটবে এখান থেকে, বাংলাদেশ থেকে যদি আপনি পেয়ারে কনভার্ট করতে চান। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন হচ্ছে এখানে অ্যামাউন্টটা বসাবেন ৫ ইউএসডি, তো যদি আপনার নেট স্লো থাকে তখন কিন্তু হচ্ছে আপনার যে ফিটা যেটা যাবে এইটা আসতে একটু টাইম লাগবে। তো আপনার হচ্ছে যথাযথভাবে এখান থেকে করে নিবেন। তো দেখেন এখানে হচ্ছে ৫ ইউএসডিতে কিন্তু আমার ৮ সেন্ট ফি কাটতেছে। তো এভাবে কিন্তু হচ্ছে আপনারা কনভার্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনি নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে হচ্ছে আপনার এখানে দেখেন প্লিজ সিলেক্ট এ পেয়ি। তো আপনি যে পেয়ার অ্যাকাউন্ট হচ্ছে আপনি ডলারটা নিয়ে নিবেন। সো এখানে কিন্তু আপনার সেই পেয়ার অ্যাকাউন্টটা কিন্তু হচ্ছে আপনার এখানে বসাতে হবে। তো আমি আমার পেয়ার অ্যাকাউন্টে চলে যাব। তো ভিউয়ার্স আমি আমার পেয়ার অ্যাকাউন্টে আসছি। আসার পর হচ্ছে আমার যে পেয়ার যে পাসটা আছে এটা হচ্ছে আমি কপি করে নিব। অ্যাকাউন্ট নং। তো অ্যাকাউন্ট নংটা কপি করে নেওয়ার পরে হচ্ছে ওখানে আবার বসিয়ে দিব আমি। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ সিলেক্ট পেই অ্যাকাউন্ট। তো আপনি হচ্ছে পেই এখানে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখন দেখেন এখানে সার্চ, আপনি যেহেতু কোনো কনভার্ট করেন নাই তো এড পেইটিতে হচ্ছে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপস হচ্ছে এখানে দেয়া আছে। তো আমি কপি করে নিয়েছি, এটা পেস্ট করে বসিয়ে দেব। তারপর রিমার্কস আছে, তারপরে নিকনেম আছে। তো এগুলো হচ্ছে আপনি বসিয়ে নিবেন। তো হচ্ছে এখানে এড এ ক্লিক করে দিবেন। তো এড এ ক্লিক করে দেওয়ার পর দেখেন হচ্ছে আমার এটা কিন্তু এড হয়ে গেছে। তারপর হচ্ছে আমি যদি এখন এখানে অ্যা আমার হচ্ছে ক্লিক করি। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন যে সিলেক্ট, তো সিলেক্ট কিন্তু আমি বসিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি নেক্সট এ ক্লিক করলে কিন্তু হচ্ছে আমার ডলারটা কিন্তু আপনার ইপে ওয়ালেট থেকে কিন্তু আমার পেয়ার অ্যাকাউন্টে চলে যাবে। তো যেহেতু হচ্ছে এখানে ৮ সেন্ট ফি আছে, তো আমি হচ্ছে চাচ্ছি না যে আসলে ৮ সেন্ট ফি দিয়ে হচ্ছে আমি ডলারটা পেয়ারে কনভার্ট করব। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরেন ৫ ইউএসডি আপনার ইপে ওয়ালেটে আছে। তো ৫ ইউএসডি হচ্ছে আপনি সেল করতে চান। সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে একটা মেথড দেখাতে পারি যে আপনার এক্সট্রা ৳১০ দিয়ে কিন্তু আর কোনো আ ফি দিয়ে তারপরে পেয়ার থেকে কনভার্ট করে তারপর টাকায় কনভার্ট করা এইটা করতে হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের হেল্প নিতে হবে। তো আমি হচ্ছে গুগলে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স গুগলে এসে হচ্ছে আপনি এক্সচেঞ্জার নেট লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর হচ্ছে এরকম একটা ওয়েবসাইট আসবে। তো ওয়েবসাইটের এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। তো তাদের Cloudflare এড করা আছে। তো আমরা একটু ওয়েট করব যে আসলে তারা ভেরিফিকেশনটা নিয়ে নেবে। তো দেখবেন যে এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার ইসে চলে আসবে। তো আমরা নিচে স্ক্রল ডাউন করে এখানে চলে আসবো। চলে আসার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনার ওয়েব ম্যানিপুলেট তারপর হচ্ছে একটু উপরে যদি যাই সেক্ষেত্রে কিন্তু আপনার ইপেটাও কিন্তু আমরা পেয়ে যাবো। দেখেন ইপে তাদের অ্যাভেইলেবল আছে এখানে। তো আপনারা হচ্ছে এখান থেকে ইপে তাদের অ্যাকাউন্টে ডিরেক্ট পাঠিয়ে তারপর হচ্ছে টাকাটা ক্যাশ করে নিতে পারবেন। সবথেকে হচ্ছে ভালো ওয়ে হয় এই বাম পাশে যে হোয়াটসঅ্যাপ আইকন আছে, তো হোয়াটসঅ্যাপ আইকনে তাদেরকে ক্লিক করে তাদের সাথে হচ্ছে যোগাযোগ করে নিবেন।
দেখেন তাদের সাথে কিন্তু আমি যোগাযোগ করে নিয়েছি। এর আগে হচ্ছে আমি বিভিন্ন ডলার এখান থেকে বাই সেল করেছি এখান থেকে। আপনারা জাস্ট হচ্ছে ইপে থেকে যে পেয়ারটা কনভার্ট করে তারপর হচ্ছে আবার টাকা সেল করবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ফিটা আছে এটা কিন্তু এখানে বেঁচে যাবে। যদি এভাবে করেন। আর যদি আপনার পেয়ার অ্যাকাউন্ট, পেয়ার ডলার দরকার হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফি দিয়ে কিন্তু পেয়ার ডলার কনভার্ট করতে পারবেন। তো এই হচ্ছে মূলত হচ্ছে আপনার পেয়ার সংক্রান্ত আজকের ভিডিও। ইপে থেকে কিভাবে পেয়ারটা কনভার্ট করবেন। পেয়ারের ইপের আরও ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। আপনার ইপে থেকে ভলেটে কনভার্ট করার জন্য ভিডিওটাও দিয়ে দিব। তারপর হচ্ছে আপনার ইপে থেকে কিভাবে ব্যাংকে নিবেন সেই ভিডিওটা হচ্ছে আমি দিয়ে দিব। আর আপনারা যারা হচ্ছে সরাসরি হচ্ছে আপনার ইপে থেকে টাকা নিজের বিকাশ, নগদ, রকেট অথবা হচ্ছে আপনার ব্যাংকে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমি যে ওয়েবসাইটটা দেখিয়েছি, ওয়েবসাইটটা হচ্ছে আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দেব। তো ভিউয়ার্স, এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।